দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? ফখরুল সাহেব জুস খায়, অনশন বন্ধ করে দেয়। এই নামা পোস্টার নামা, কার্ডও নামা, এই যে কার পোস্টার নামা সব নেতা তাহলে করবি কোথা? একটা শব্দও বলবো না, জমা দেবো কেন? 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার কি কোনোদিনও ভালো হবে না? ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না। টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে হাসিনা ভাগ্যবতী। হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু টোকা লাগলেই পড়ে যাবে। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিচ্ছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙি, আমি বেচারা আহত। জ্বালা হেরেছে, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। কত রঙ্গ দেখাইলা রে জাদু। নো কারো চেহারা দেখাতে হবে না, নো বলতে হবে না। আমার মনে হয় এটা ভালো, দেয়া নেয়া, এতে আমরা আরো সমৃদ্ধ হব। আমি খুব ব্যস্ততায় থাকি, আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোঁড়া, আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে। আরেক ছবি প্রপাগান্ডা কি এত নোংরা।